ডেলিভারি ম্যানকে পছন্দ হয়েছে তার জন্য প্রতিনিয়ত ডেলিভারি ম্যানকে হাজারটা কল দিয়ে বিরক্ত করে, তার সাথে আমাদেরকেও বিরক্ত করে। আজকের এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন আমাদের সমাজে কিছু অসভ্য এবং লুচ্চা মহিলা থাকে। আমার ডেলিভারি ম্যান আমাকে একদিন কল দিয়ে বলছে যে আপু আমি কিছু বিষয় বলতে চাই, ঘটনাটা আপনাকে আগে বলতে চেয়েছিলাম কিন্তু আমি নর্মাল ভেবে আপনাকে বলিনি, কিন্তু ব্যাপারটা এখন অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে তাই আমি আপনাকে কল দিয়েছি। তো আমি বললাম যে আচ্ছা বলেন ভাইয়া কী বলবেন। তো সে আমাকে বলছে যে আপু দেখেন এই নাম্বারের এই অ্যাড্রেসে এই লোকেশনে আমি একটা ডেলিভারি করেছি, তো ডেলিভারি করার পর থেকেই এই মহিলা প্রতিনিয়ত আমাকে কল করছে, মেসেজ করছে। তো আমি বললাম যে আপনাকে কেন কল করছে, তো সে বলে যে আমি যেহেতু তাকে ডেলিভারি দিয়েছি সেই রাতেই সে আমাকে কল করে এবং কল দিয়ে বলছে যে আমার নাম ঠিকানা, আমি কি করি না করি, আমি তার সাথে দেখা করতে পারবো কি না। তো আমি বললাম যে আপু আপনার কি ডেলিভারি কোনো কাজ আছে বা কোনো কাজ থাকে তাহলে আপনি আমাকে কলে বলতে পারেন, কিন্তু সে বলছে দেখা করবে। তো এক পর্যায়ে দেখি সে কিছুই বলছে না, পর আমি ফোন কেটে দিই। সে রাত 12টা-1টা বাজে আমাকে কল দেয়, কল দিয়ে বলে যে আমি যেন তার সাথে দেখা করি, ঠিক আছে, আমি যেন তার সাথে যেয়ে দেখা করি, তার নাকি আমাকে ভালো লেগেছে। আমার ডেলিভারি ম্যান বিবাহিত একজন মানুষ, তো সে প্রথমে অনেক বেশি ঘাবড়ে যায় ব্যাপারটা এবং সাথে সাথে সেই মেয়েকে ব্লক করে দেয়। আমাদেরকে আর ভাইয়া জানায় নাই, কারণ ভেবেছে নর্মাল কিছু মানুষ তো এরকম থাকে, এরকম ভাদাইম্মাগিরি তো করে যে ফোন দিয়ে ডিস্টার্ব করা। তো ভাইয়া এটাই মনে করেছিল, কিন্তু ওই মহিলা পরের দিন আবার অন্য নাম্বার দিয়ে ফোন করে এবং বিগত 5-6 দিন প্রতিদিন কম হলে 30-40টা ফোন দিয়েছে যে আমাকে ভালো লাগে, এটা লাগে, সেইটা লাগে, এবং বিভিন্নভাবে ভাইয়াকে ডিস্টার্ব করছে। আর এটা এক পর্যায়ে অনেক বেশি জঘন্য পর্যায়ে চলে যাচ্ছে, কারণ সে একজন ডেলিভারি বয় মানুষ, সে অবশ্যই বিভিন্ন জায়গায় ডেলিভারি করে, সে নিজের জবও করে, তো এই সব কিছুর মাঝখানে এগুলো খুবই প্যারাদায়ক হচ্ছে। তো ভাইয়া এক পর্যায়ে না পেরে আমাকে ব্যাপারটা বলে। তো আমি এই নারীকে বলি এবং এই নারীর সাথে যখন কথা বলতে যাই সে আমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছে না, এই ব্যাপারে তো আরও বলতে চাচ্ছে না। ইভেন সে মেসেজও আমাদেরকে বলেছে যে সে কেক অর্ডার করতে চায়, এই ডেলিভারি ম্যান যেন যায়, মানে কি পরিমাণে লুচ্চা। পরে সে যেহেতু আমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছে না, সে যেহেতু আমার ডেলিভারি করতে গিয়ে আমার কেক দিতে যেয়ে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, অবশ্যই আমার একটা দায়িত্ব রয়েছে। আমি এই নারীর সাথে যথেষ্ট কথা বলার চেষ্টা করি, কিন্তু দেখি পরবর্তীতে কোনো রেসপন্সই পাচ্ছি না, যেহেতু এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি। পরে আমি ভাইয়াকে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি থানায় যেয়ে একটা জিডি করেন বা এটার একটা রিপোর্ট করেন, কারণ না হলে এই ব্যাপারটা সলভ হচ্ছেই না। কারণ এই নারী আপনার পিছু ছাড়বেই না, প্রতিদিন কল করছে, মেসেজ করছে, সে কোন দিন কী করে বলা যায় না। আপনি সাথে সাথে থানায় যান, থানায় যেয়ে একটা জিডি করেন এবং অবশ্যই এটার একটা পদক্ষেপ নেন, না হলে এভাবে কয়দিন চলা যায়। পরবর্তীতে থানায় যেয়ে জিডি করে এই ব্যাপারটা একদম সমাধান করা হয়েছে। তো আমি বলতে চাই যে সকল ভাইয়েরা ডেলিভারি করেন তারা অনেকেই হয়তো এরকম সমস্যার সম্মুখীন হয়েছে, আমি এর আগেও অনেক ঘটনা শুনেছি। তো তাদেরকে বলবো যে এই ব্যাপারগুলো ফেলে না রেখে অবশ্যই জলদি থানায় যেয়ে একটা রিপোর্ট করে ব্যাপারগুলো থানার মাধ্যমে সমাধান করে ফেলবেন।